এই সরকার ক্ষমতাসীন হওয়া বা একটা নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত যাওয়ার আগে জুলাই অভ্যুত্থানের পরে প্রায় 18 মাস আমাদের আরেকটা সরকার ছিল, তাই না? সেই সরকারের সময় এই দেশের রাজনৈতিক দলগুলো বসে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিল, আমার মনে হয় যে দেশের জনগণ এই সিদ্ধান্তগুলোকে অনেকটা তারা স্বাগত জানিয়েছে বিভিন্নভাবে। কারণ কিছুটা মৌলিক পরিবর্তনের দিকে মানুষ চাচ্ছিল, যে কিছুটা পরিবর্তন হোক। মানে একজন আপনি ক্ষমতা পাইলে যা ইচ্ছা তা আমাকে বলবেন, যা ইচ্ছা তা আমাকে করবেন, আপনার অধীনে আপনার এখানে চাকরি করি, এই প্রতিষ্ঠানে আমাকে আপনি বেতন দেন, সেই বলে আমার একেবারে সব কিছু আপনি কিনে নিয়ে নিছেন, এগুলা মনে করা বা এইভাবে আপনি মানে আপনার সহকর্মীদেরকে নিয়ে এইভাবে ধারণ করা, এটা তো কেউ মানে না। যেটা হলো মানুষের, এই জন্য মনে করেন যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে যে কিছু বিষয় মানে নিষ্পত্তি হয়েছিল, কিছু বিষয়ের মধ্যে অনেকের আপত্তি ছিল। নিষ্পত্তি হোক বা আপত্তি হোক, তবে উত্থাপিত হয়েছিল অনেকগুলা বিষয়, এটা কিন্তু জানা গেল। এক ব্যাপারে আপনি মানে মানলেন না, আপনি এখানে করলেন, আপনি প্রশ্ন রেখে দিলেন, কিন্তু জনগণ জানলো যে এটাও একটা আলোচনায় আসছে। তো এইভাবে অনেকগুলা বিষয়। তো এখন আমরা এই সরকার যে কথাগুলো বলতেছে, আমরা লক্ষ্য করতেছি যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য এবং কোনো সরকারই যাতে একেবারে না হয়ে যায়, স্বৈরাচার না হয়ে যায়, স্বৈরাচার হওয়ার সুযোগ যাতে না হয়, সেইটার জন্যই কিন্তু সবাই বিভিন্ন মতামত তারা দিয়েছেন যে এই কাজগুলো যদি আমরা করি তাহলে ক্ষমতাটা একটা ভারসাম্যপূর্ণ একটা ক্ষমতা থাকবে, যেটা যাতে জনগণ উপকৃত হবে। মানে আমরা তো, রাষ্ট্রটা তো তুলে জনগণের জন্য, এখানে আইন কানুন সহ যা কিছু দেখেন সবগুলো মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণে যেটা হয়, এটা সকল দল, যখন কোনো দলই ক্ষমতায় ছিল না তখন কিন্তু তারা সকলেই তাদের মতামত দিয়েছে। বিএনপিও অনেকগুলা ব্যাপারে তাদের ভিন্ন মত তারা পোষণ করেছে, কিন্তু তারাও তাদের মতামত অনেক জায়গায় ঐক্যমত হয়েছে। তো এখন এই যে দেখেন, আমি যদি বলি যে গত পরশু আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, যেহেতু একটা বহুদিন পরে হইলেও একটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, মানে অন্য সময় তো একেবারে সিলেকশনের মতো হয়ে যায়। এটা যদিও জানা যায়, তো এইটার কি, এইটা জানা যায় এইখানেও কিন্তু একটা ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন হলে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তারা নিজের বিবেক অনুযায়ী তারা ভোট দিতে পারবেন, যেখানে ভোট দেওয়ার ওনার বিবেকে যাকে পছন্দ করেন সেভাবে ভোট দেওয়ার একটা ক্ষমতা। সেটা হলো 70 অনুচ্ছেদকে পরিবর্তন করা। সেখানে যে 70 অনুচ্ছেদের যেটা বলা হয়েছে যে দলের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবে না, এইটা তো হলো মানে একটা দলীয় গোলামি আমি মনে করি। আমি নিজের একটা মত আছে, হ্যাঁ, আমি একটা দল করি, কিন্তু আমার দলের মনে করেন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের উপর আমি শ্রদ্ধা জানাই। সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে যদি কোনো জিনিস সিদ্ধান্ত হয় তখন আমি ওইটার পক্ষে থাকি, কিন্তু দলের মধ্যে আমি কিন্তু ভিন্ন মত দেওয়ার আমার কিন্তু এখতিয়ার আছে। ভিন্ন মত দিলে দল থেকে আমাকে বের করে দিবেন, হ্যাঁ, আমি যাতে আর কোনো সময় মতেই দিতে পারলাম না। তো এইটা তো এই জন্য যে এই সহ আরও রাষ্ট্রপতির কিছু ক্ষমতার ব্যাপারে, রাষ্ট্রপতি জানে দেশের একটা সর্বোচ্চ সম্মানের জায়গায় তিনি একবারে যাতে পুতুল হয়ে না থাকেন, ক্ষমতার একটা ভারসাম্য প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির কিছু ক্ষমতা নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। তো এখন দেখেন সে জায়গায় তো কিন্তু আমরা এইটাও কিন্তু ওইভাবেই করে ফেললাম, আগের মতোই করে ফেললাম। তাহলে হাসিনা যেটাকে যে অবস্থায় রেখে গেছে, তা আপনারা তো অনেকগুলো, আপনারা সব বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে একেবারে দাড়ি কমা দিয়ে সব জায়গায় আপনারা বাস্তবায়ন করবেন, এই কথাটা কিন্তু আসতেছে সরকারের পক্ষ থেকে। এই বক্তব্য ওনার বিভিন্ন অ্যাডভাইজাররাও বলতেছেন, হ্যাঁ, উনি এই যে কথাটা বলে,
এইটার উপরে জনগণের আস্থা কতটুকু তৈরি হচ্ছে। কারণ একের পরে এক আপনি এক একটা কাজ করে যাবেন, জনগণ যেগুলো চাচ্ছিল, জনগণের চাওয়া মানে কি, এই যে 38টা 40টা রাজনৈতিক দল তারা প্রায় 8 মাস যাবৎ বৈশা বিভিন্ন আলোচনা করছে, এই আলোচনা করিয়া তারা মনে করছে যে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে দেশের জন্য কল্যাণ হবে, জনগণের জন্য কল্যাণ। কিন্তু সরকার কিন্তু এক একটা কাজ করে ফেলতেছে যেগুলো কিন্তু এভাবে হচ্ছে না। তাহলে হবে কি, ফলে দেখেন আপনি এটা কেউ কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, এখন বর্তমানে আগে ছাত্রলীগরা যেইভাবে চলতো, যেই দাপট দেখাইতো, তো এখন এই দাপটে ছাত্র দল দেখায়, তাহলে হইল কি? আরে তোমরা তো ছাত্র, অন্যরাও ছাত্র, সুতরাং এই দাপট মানে কি? তাহলে ক্ষমতার উৎসটা মানে তোমাদের ক্ষমতার যেই মানে যেটা পাওয়ার হাউস, সেইটা যদি তাদের বিপক্ষে থাকতো তাহলে যে কোনো জিনিস তারা করতে হবে। তারা মনে করে যে আমাদের ক্ষমতার একটা বিরাট পাওয়ার হাউস আছে এবং আমরা যা বলি, হ্যাঁ, তো দেখেন, তো সেজন্য আমি মনে করি যে সরকার, আমার মনে হয় যে দীর্ঘদিন সরকার কিন্তু আগের কথাগুলো মনে রাখতে হবে যে আমরা কিন্তু 17 বছর পর্যন্ত ক্ষমতায় আসতে পারিনি। যে কোনো একটা প্রেক্ষাপটে এই দেশের অনেক তরুণদের আত্মত্যাগের কারণে, তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে যেতে পেরেছি। এবং ওই সরকারের তখন কিন্তু খোলা মনে আলোচনা হয়েছিল যে হাসিনা কেন এত বড় স্বৈরাচার হয়েছিল। আপনারা যাই আলোচনা করেন, এই সব কিছুর পিছনে সেইগুলা কিন্তু আমরা অনেকটা রাজনৈতিক দলগুলা আমরা বুঝতে পেরেছিলাম যে এই কারণে হাসিনা স্বৈরাচার হয়েছে এবং হাসিনা মনে করছিল যে ক্ষমতাটা এইভাবে চিরদিন আমরা ক্ষমতায় থাকতে। তখন কিন্তু একটা ছিল যে আওয়ামী লীগকে সারা আজীবন কিভাবে ক্ষমতায় রাখা যায়, সেই জন্য কার সাথে সম্পর্ক করা দরকার এবং কার সাথে কিভাবে করা দরকার, বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্কটা প্রায় এক ধরনের ছিল যে আমাদেরকে কিভাবে ক্ষমতায় রাখা যায়। কিন্তু এই জন্য আমরা মনে করি যে না, জনগণের প্রতি, আমি মনে করি এই নির্বাচনের দ্বারাতে যেই ফলাফল হয়েছে, এই ফলাফলের দ্বারাতে আমরা মনে করলাম যে জনগণ বিএনপির উপর আস্থা রাখছে। আপনি যেই কথাটা বলছিলেন আর কি, আর বিরোধী দলের উপরেও যারা আস্থা রাখছে। কিন্তু স্বাভাবিকভাবে দেশ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে বিরোধী দলেরও প্রয়োজন আছে। সরকারি দল যদি মনে করে যে কোনো সমালোচনা করলেই ওর মুখের মধ্যে কাপড় দিয়া বন্ধ করে দিব, যাতে একেবারে স্টাফটা যার কোনো কথা বলতে পারবেন, আমাদেরকে এত ভোট মানুষ দিছে সমালোচনা করেছে না ভাই, সমালোচনা না করলে, হ্যাঁ সমালোচনা, আমি কোনো মিথ্যা সমালোচনা না, গঠনমূলক সমালোচনা, যেই সমালোচনার দ্বারাতে জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেই কথাটা আমাকে বলার সুযোগ দিতে হবে। সেইটার দ্বারাতেই, জি আমি শেষ করছি, তো সেই কথা বলার সুযোগ দেওয়া, এইটা আমি মনে করি যে সরকারের থেকে এখনো বাধা দেখছি না, কিন্তু তাদের লোকদের মতিগতি দেখে মনে হয় যে না, এই জায়গাও বাধাগ্রস্ত করতে যাতে না চায়, সেটা হওয়া উচিত, সেই প্রত্যাশা কিন্তু জনগণের।